আপনারা যে জিনিসটা প্রশ্ন করেন, অনেকে প্রশ্ন করেন যে ভাই বিল্ডিং হবে 2 তলা কিন্তু কলমের রড দেওয়া যাচ্ছে, বেজ দেওয়া যাচ্ছে 3 তলার, মানে 3 তলার ফাউন্ডেশন অনুযায়ী বেজ হয়েছে, 3 তলা ফাউন্ডেশন অনুযায়ী কলম হয়েছে। এখানে আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দেই, আপনারা এই জিনিসটা আপনারা অবশ্যই বুঝবেন, কারণ জ্ঞান বুদ্ধিটা আপনারা অবশ্যই খাটাইতে হইব। এখানে এই যে দেখেন 16 মিলি রড 10টা ব্যবহার করেছি কলমটা কিন্তু হলো 10-15, বেজটা হলো 6 ফুট বাই 6.5 ফুট বা 6.5 ফুট স্কোয়ারে চতুর্দিকে। এখন আপনারা কইবেন যে ভাই বেজটা তো অনেক বড়, কলমটা অনেক বড়, চাইলে তো এটা 3 তলা করা যাইব, বা অনেকেই বলবেন 4 তলা করা যাইব। এখানে আরেকটা কলম দেখাই আমি, তারপর আমি ক্লিয়ার করতেছি। এই যে দেখেন এই কলমটা দেখেন, এটার মধ্যে কিন্তু ভিতরে তাই রিংটা রোহিতন রিং ব্যবহার করা হয়েছে, 8 মিলি 8 যে রিং ব্যবহার করা হয়েছে, 16 8টা রড ব্যবহার করা হয়েছে, বেজটা হইলো 5.5 ফিট বাই 5.5 ফিট। এখন বলবেন যে ভাই ঠিক আছে আপনারা বেস্ট হলো 6 ফিট বাই 6 ফিট, ফুটিং সাইজ লইয়া 6 ফিট বাই 6 ফিট, রডটা আমরা কাটা হয়েছে 5.5 ফিট বাই 5.5 ফিট। তো বলবেন ভাই এটার তো কাজটা অনেক হেভি, 3 তলা করা যাবো। তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করাই দিই যে এই কলম থেকে এই কলমের দূরত্ব কতটুকু জানেন? এই কলম থেকে এই কলমের দূরত্ব হলো 18 ফুট 4 ইঞ্চি, সেন্টার টু সেন্টার। ভিতর হয়তো 17 ফুট 4 ইঞ্চি থাকবে। আর এই কলমের দূরত্ব কতটুকু জানেন? এই কলম থেকে ওই কলমের দূরত্ব হলো 17 ফুট 4 ইঞ্চি। এই কলম থেকে কলমের দূরত্ব হলো 18 ফুট 4 ইঞ্চি। আর এই কলম থেকে কলমের দূরত্ব হলো 15 ফুট। এই কলম থেকে কলমের দূরত্ব। এখন আপনারা বলবেন যে ভাই আসলে তো এখানে একটা জিনিস বোঝার আছে, যে দেখেন ভাই কলমের এই কলম থেকে এই কলম যত কাছে হবে তত কিন্তু কলমের সাইজ কমবে, রড কমবে, বেজের রড কমবে, বেজের সাইজ ছোটো হবে। আর যত দূরত্ব হবে তত কিন্তু কলমের রডটা বেশি দিতে হবে। যেমন ধরেন আমি একটা জিনিস এখানে আপনাদেরকে বুঝাই দিই, এই কলম থেকে যদি 20 ফুট দূরত্ব হইতো বা 19 ফুট দূরত্ব হইতো, অবশ্যই 20 মিলি রড ইউজ করা হইতো। 20 মিলি রড ইউজ করা না হইলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যা হইতো বিল্ডিংয়ের। যার কারণে আমরা অনেকেই বুঝি না বোঝার কারণে বলি যে এই বিল্ডিংয়ের মধ্যে রড খাওয়াইলেছি বেশি, কলম অত বড় দেওয়ার কেন দরকার পড়ছিল, বেশটা এত বড় দেওয়ার কেন দরকার পড়ছিল। আপনারা না বোঝার কারণে কিন্তু কথা রাখুন, কিন্তু মূলত জিনিসটা বুঝতে হইব। এই যে দেখেন মাইজে কিন্তু 16 মিলি 10টা রড ব্যবহার করা হয়েছে, কিন্তু সাইডে রড দেখেন, সাইডে এখানে 16 মিলি 4টা রড ব্যবহার করা হয়েছে, 6টা রড ব্যবহার করেছে, 8 মিলি 2টি ব্যবহার করেছে। আবার এটা মাইজে দেখেন, এটা মাইজে ব্যবহার করেছে 16 মিলি 8টা। কেন ব্যবহার করেছে? মাছ কেন লোড বেশি, কোনার সাইডে একটা লোড কম, মানে যে জায়গা যে পরিমাণ লোড নিব এই পরিমাণ অনুযায়ী কাজ করা হয়েছে, এই পরিমাণ অনুযায়ী রড দেওয়া হয়েছে, এই পরিমাণ অনুযায়ী বেজের সাইজ দেওয়া হয়েছে। তবে একটা জিনিস বুঝতে হবে, একটা কলমের থেকে আরেকটা কলমের দূরত্ব কতটুকু আছে, এই দূরত্ব অনুযায়ী এইসব করে কিন্তু বেজ করা হয়, এই দূরত্ব অনুযায়ী এইসব করে কিন্তু কলমের সাইজ দেওয়া হয়, কলমের রড দেওয়া হয়। এই জিনিসটা আপনারা বুঝতে হবে, কারণ এই কলম থেকে এই কলমে 18 ফুট দূরত্ব হলে এই কারণে কিন্তু কলমের সাইজ বড় হয়েছে, কারণ 2 তলা ফাউন্ডেশন অনুযায়ী কিন্তু এত বড় কলম লাগে না, এত বড় বেজও লাগে না। কিন্তু এত বড় বেজ দেওয়া হয়েছে কোন ক্ষেত্রে? 1200 স্কোয়ার ফিটের মাঝে 9 কলম দিয়ে করা হয়েছে। 1200 স্কোয়ার ফিট দিয়ে যদি 9 কলমে করা হয়, সেই সিস্টেমে রডও দেওয়া হয়েছে বেশি, সেই সিস্টেমে বেজও করা হয়েছে বড় বেশি, যেন এই 2 তলা অ্যাভেলেবেল হয়, কাজটা যেন মানে লোডটা যারা শক্তি যেন নিতে পারে সেই অনুযায়ী কিন্তু কাজটা করা হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু দেখেন এই যে পোস্টের কলমটা, এই যে রাউন্ড কলম, এটার মাঝে লোড কম তার কারণে এই বেজটা একবারে ছোটো, 4 ফুট বাই 4 ফুট একটা বেজ। রড হইলো 16 মিলি 3টে, 12 মিলি 3টে। তে আপনারা বুঝতে হবে যে অনেকেই যে বলেন যে এটা 5 তলা করণ যাব, 4 তলা করণ যাব, আসলে আন্তাজি কথা কইলে হইব না। আপনি বুঝতে হবে রুমের দূরত্ব কতটুকু আছে, এক কলম থেকে আরেক কলমের রুমের দূরত্ব কতটুকু আছে। যদি এই কলম থেকে যদি কলম যদি 20 ফুট দূরত্ব হইতো কিন্তু 20 মিলি রড ব্যবহার করা হইতো, বিমের মাথায় 20 মিলি রড ব্যবহার করা হইতো, কলমের মাথায় 20 মিলি রড ব্যবহার করা হইতো, নাইলে এটার লোডটা কিন্তু নিতে পারতো না। 19 ফিটও দিলে কিন্তু মনে করেন যে আপনি 19 ফিটের ভিতরে থাকলে কিন্তু 16 মিলি ব্যবহার করা যায়, কিন্তু 20 ফুটে গেলে কিন্তু 20 মিলি রড ব্যবহার করতে হইব। 20 ফুটে গেলেও কিন্তু 20 মিলি রড ব্যবহার করতে হবে আপনার বাধ্যতামূলক, কারণ জায়গা বেশি হওয়ার কারণে। তো যাই হোক, আজকের জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারলাম, আপনারা বোঝার চেষ্টা করবেন যে, কারণ অনেকে এই জিনিসটা বুঝে না, তাই জন্য আজকে ক্লিয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আজকে আমার বেশটা ডালাই দিতে যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন সুন্দর মতে আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় যেন ডালাই দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।